ভাই এক প্যাকেট সিগারেট দেন। ভাই সিগারেট 90 টাকা দেন ভাই। ভাই 90 টাকা কেন? ভাই 90 টাকা, তাই 90 টাকা চাইছি ভাই এখানে বডি রেট রয়েছে 72 টাকা, আপনি 90 টাকা চাচ্ছেন কি কারণ? ভাই। কারণ আসলে কিছু জানি না। আপনি এক প্যাকেট চেয়েছেন তাই 90 টাকা চাইছি। আপনি যদি খুচরা নিতেন তাহলে আমার 100 টাকা বিক্রি হয়ে যেত, 90 টাকায় দেবেন। ভাই এখানে বডি রেট 72 টাকা লেখা রয়েছে। এই যে ভাই যে আপনারা দিনে দুপুরে ডাকাতি করছেন কারণ কি? আগে শুনতাম যে রাত্রি ডাকাতি হয়, এখন দেখছি দিনে দুপুরে ডাকাতি করছেন কারণ কি? এই দেখেন দিন এখানে কত রেট, 72 টাকা রেট লেখা রয়েছে। ভাই আপনার কাছে এক প্যাকেট সিগারেট বেঁচেছে, আপনার কাছে অত কৈফত দেওয়ার আমার সময় নেই। আপনি 90 টাকায় নিলি নেন, নালি চল যান। আপনার সাথে আমার এত কিসের কথা? সবাই যা নিচ্ছে আমি তাই নিচ্ছি। খুচরা বেচলে 100 টাকা বেচতে পারতাম, পাইকারি বিলে 90 টাকা নিচ্ছি। আপনার কাছে বেশি নিচ্ছি নাকি? আপনি দু টাকায় ঘুরে আসেন, শুধু আমার দোকান না আরো তো দোকান আছে, সেখানে ঘুরে আসেন। আপনার কাছে কি বেশি নিয়ে আসছে নাকি? আমার যা রেট বাইন্ধে দিয়েছে আমি তাই বেচছি। একটা সাবান দেন। কি সাবান? ওই লাক্স। আচ্ছা এই নেন। সাবানের দাম কত? 55 টাকা। চাচা সাবানটা আমার কাছে দেন দেনি। ভাই আপনি সাবানের দাম নিলেন 55 টাকা বডি রেট হিসেবে, আবার সিগারেটের দাম 72 টাকা। তাই এখানেও বডি রেট, এখানেও বডি রেট, খালি এখানে 55 টাকা নিচ্ছেন আর এখানে 72 টাকা নিতে পারছেন না, কি কারণে আমার বুঝিয়ে দেন জানি। ভাই আচ্ছা বিবাদে বললাম আপনার কাছে, আপনি নিতে যান সিগারেট, আপনি সিগারেট নিয়ে চলে যান। আপনার সাবানের রেট কয় টাকা আপনার কাছে কৈফত দিতে হবে নাকি? আপনি তো রেটাই বেচছেন, রেটে বেচছি আমি, আমার কাছে আমি বেচতেছি। সাবানের রেট যদি 55 টাকা, সাবানের রেট 55 আপনারা দেখেন দিন, আপনারা দেখেন দিন আমি কি মিছা কথা করছি নাকি? এ ভাই দেখেন দিন সিগারেট আর সাবানের রেট কত, দেখেন দিন। ঠিকই তো আছে, ঠিক আছে ভাই, দেখেন দিন ভাই, ওই তো ঠিকই আছে। দেখেন দিন। বুঝলাম না কি আমার কাছে আমার থাকে টিকিট দিয়ে নাই নাকি, বুঝলাম না। খালি এই দোকানদারের কিটা বুঝাবে? দোকানদারের সাবানের রেট 55 টাকা, সিগারেটের রেট 72 টাকা। ঠিকই তো, আমি 72 টাকাই তো দিচ্ছি। ঠিকই তো। এই রেটে যদি সিগারেট সাবান যদি 55 টাকা যদি বেচতে পারে, সিগারেট 52 টাকায় বেচতে পারবে নাকি? তাও ঠিক ভাই, আপনার কাছে অত কৈফত আমার দেওয়ার সময় নেই ভাই, বুঝেছেন? আপনার যদি পর্দা হয় তাহলে আপনি আমার কোম্পানির মাল নেন, আর যদি না হয় তাহলে আপনি ফিরে পড়েন। আপনার কাছে আমি অত কৈফত দিতে পারবো না, কারণ সরকার শুনেছি সরকার বলে ভ্যাট নিয়ে আপনার সিগারেটের দাম বাড়িয়েছে। আর এ তো সিগারেট এইসব সাবানের দাম আগাগোড়াই একই রেট, আমরা ওই রেটেই বেশি। এখন সাবানের রেট আর সিগারেটের রেট তো এক না। আমার কথাটা বুঝতে পেরেছেন? বুঝেছি। এটা হচ্ছে আপনার টুবাকো কোম্পানি, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোম্পানি। আপনি এটা বাজি আসছে, বুঝেছেন? আপনি কি আমার পাগল বুঝাচ্ছেন না? আমি কি একেবারে পাগল নাকি? হ্যাঁ ভাই আমি সরকারের সাথে বলছি। সরকার আপনার সাথে বলবো, আমি তো সরকার কাজ যাবো না। এখানে রেট লেখা রয়েছে ভাই দেখেন দিনই 72 টাকা, আর এখানে লেখা রয়েছে 55 টাকা। 55 টাকা সাবান দিতে পারছেন আর 72 টাকা সিগারেট দিতে পারবেন না, কারণটা কি? বলছি ভাই ও তো কথা ঠাপানোর সময় নেই আপনার সাথে, বুঝেছেন? আপনার ভালো লাগলে নেন, না লাগলে দূর হন। আপনাদের বেরোন হানতে। আপনাদের সাহিত্য করতে হবে ম্যাজিস্ট্রেট দিয়ে। আরে হ্যাঁ হ্যাঁ যান, আপনি যান, কাল উবলে তারেন উবলে যান। কোনতে পাগল ছাগল আসে আইসে মাথাটা পুরো মানে পাগল করে দেয়। এসব বাল ভাল কেস সময় আইসে লোক চেনে না, বোঝে না, জিনিস চেনে না, শোনে না। দেখো আজ তো ছিলে ফেলে যা, আজকে সন্ধ্যার সময় মুখটা আমার নষ্ট করে দিল। দোকানদার সাহেব, এই এক প্যাকেট সিগারেট দেন তো স্টার। ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই সিগারেটটা আপনি কিনলেন, আমি দেখলাম 100 টাকা দিয়ে কিনলেন, এই সিগারেটের রেটটা দেখেছেন? খাতি হবে, এটা রেট দেখি কি হবে ভাই? দোকানদার কি ফাউল রেট দিয়েছে? তা আপনার সিগারেট 72 টাকা রেট, আপনি 100 টাকা দিয়ে কিনে নিলেন। আরে ভাই বাংলাদেশ এটা খাতি হবে নিয়ে যাচ্ছে, এটা হতো এই আপনাদের কারণে, লোকের কারণে সিগারেটে বাম্পার হয়ে গেছে। দোকানদারের সাথে তো ভেজাল করবেন না। ভোট বাইন্ধে লোক কনকের মনে হয় হইলো সব ঘুষের টাকাতে এইসব লোক চলবে। টাকা ইনকাম করে সিগারেট কিনলেই ওই 100 টাকাতে সিগারেট কিনে নিয়ে যাওয়া হইতো না।